গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আঁকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বুধবার, বিশ্বকর্মা পুজো, তাই সকালবেলা পুজো দিতে দিতেই আজকের দিনটা শুরু করলাম। আজকের সারাদিনটা কেমনভাবে কাটে তার গল্প তো তোমাদের সাথে করবই। তার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা যারা নতুন বন্ধুরা আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে তো বিশ্বকর্মা পুজো, তোমরা তো সবাই জানোই। তবে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় না। আমাদের বাড়িতে ওই আমাদের যে সাইকেলগুলো বাইকগুলো আছে তো সেগুলোকে পুজো করা হয়। আর জানো তো সাইকেলগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ ওটা দিয়ে আমাদের একটা ছোট্ট বিজনেস, সকালবেলা তোমরা তো অনেকেই জানো যে আমাদের একটা পেপারের বিজনেস আছে। তো সেই পেপারের বিজনেসটা কিন্তু এই সাইকেলগুলো দিয়েই চলে, কারণ আমার ভাসুর শ্বশুর আমার বর তিনজনেই তিনটে সাইকেল আছে, আর ওই সাইকেল দিয়েই ওরা পেপার দেয়। আর ওগুলো পুজো করার জন্যই সব মালা ফুল সব কিছু যা যা লাগবে ওগুলো গুছিয়ে নিলাম। আর এইদিকে রিশানের সাইকেলটাও পুজো করতে হবে, এটা ওর বায়না। যবে থেকে ওর সাইকেল কেনা হয়েছে তবে থেকে ওর সাইকেলটাও ওগুলোর সাথে পুজো দেওয়া হয়। আর জানো তো প্রত্যেক বছর আমাদের যে কটা বাইক সাইকেল আছে, মানে আমার ভাসুরের একটা বাইক আছে, তো দুটো বাইক তিনটে সাইকেল সবকটাই লাইন করে রাস্তায় দাঁড় করিয়ে তারপরে আমাদের এক ঠাকুরমশাই আছেন, তো উনি প্রত্যেক বছর পুজো দিয়ে দিতেন বাইকগুলোর। কিন্তু এই বছর ওই ঠাকুরমশাই অসুস্থ, তো সেই জন্য আর কি ওরকমভাবে পুজো করা সম্ভব হয়নি, কারণ অতগুলো বাইক সাইকেল একসাথে তো কোথাও নিয়ে যাওয়া সম্ভব নয়। আর কোনো ঠাকুরমশাই এসে ওইভাবে পুজো দিতেও চান না। তো সেই কারণে আমরা বাইকটা নিয়ে বেরিয়েছিলাম আমাদের এখানে যে কালী মন্দির আছে সেখানে পুজো দেব। তবে বেরাতেই দেখলাম আমাদের বাড়ির সামনে যে এই কালী মন্দিরটা আছে, এই কালী মন্দিরের সামনে এই ঠাকুরমশাই অনেকগুলো বাইক সাইকেল পুজো করাচ্ছেন। তো সেই দেখেই আর কি আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, আর ওখানেই আর কি বাইকটা পুজো করিয়ে নেওয়া হয়েছে। আর যেহেতু সামনেই ছিল তাই রিশানের সাইকেলটাও একবার নিয়ে গেছিলাম। আর ওখানে দেখলে না রিশান কাঁদছিল, কারণ ওই রিশানের সাইকেলের মধ্যে না একটা ধূপকাঠি লাগানো হয়েছিল, সেই ধূপকাঠিটাতে ওর হাতে ছ্যাঁকা লেগেছে, তো সেই জন্যই কাঁদছিল। আর তারপরে ওই ঠাকুরমশাইয়ের কাছেই মালাগুলো একটুখানি পুজো দিয়ে আসা হয়েছে বলেছিলাম, তো ওই মালাগুলোই এখানে এসে সাইকেলগুলোতে পরিয়ে দিল আর একটু ধূপকাঠি দেখিয়ে দিল। আর তারপরে পুজো দিয়ে এসেই সাথে সাথে আমি রান্নাঘরে ঢুকে গেছি, জানো তো, কারণ রণ অফিসে যাবে, ওর অফিসে পুজো আছে, ওখানেই খাওয়া দাওয়া আছে, কিন্তু সকালের টিফিনটা তো খেয়ে যাবে। অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় 10:30 মতো বাজে। তো সেই জন্য তাড়াহুড়ো করে ওকে টিফিনটা রেডি করে দিলাম, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল। আর এখন এই যে আমার জন্য লাস্ট করে নিচ্ছি, রিশানকেও দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। তো আমারটা এখন করে নিচ্ছি এই গোলা রুটি। কালকে বললাম না যে ডিম দিয়ে গোলা রুটি করব, তো ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কি গোলা রুটি করেছি। আর এদিকে তার সাথে চিচিঙ্গাটা সিদ্ধও বসিয়ে দিয়েছি, কারণ চিচিঙ্গাটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই ভাবলাম ততক্ষণ একটুখানি খেয়ে নিই। আর এদিকে আমি খেতে খেতে চিচিঙ্গাটাও সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আমার জন্য গোলা রুটি নিয়ে নিয়েছি, এবার খেয়ে নিই, তারপরে রান্নাটা বসাবো। আর তারপরে খেয়ে উঠে একদিকে ভাত আর একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছের ঝোল করব। আর ভাতটা না আমি অল্প করে বসিয়েছি, যেহেতু রণ খাবে না, আমরা দুজনই বলতে গেলে মানে তিনজন রিশানকে নিয়ে। তো এই বাটিটাতেই না হয়ে যাবে, অল্প করেই করলাম। কারণ কি বলতো, ভেবেছিলাম প্রথমে যে 2 বেলার ভাত একবারে করে নিই, কিন্তু এই পুজো গন্ডার দিনে না অনেক সময় হয়তো এখানে ওখান থেকে কেউ প্রসাদ খেয়ে আসে, বা কখনো
কোনো বাড়িতে প্রসাদ আসে, তো তখন ভাতটা রয়ে যাবে। তো সেই জন্যই আর কি ভাত আর বেশি করে করলাম না, একবেলার জন্যই করলাম। যদি লাগে রাত্রিবেলা দরকার হলে রুটি নিয়ে আসবো, আর না হলে অল্প করে ভাত তখন করে নেব। আর জানো তো আজকে না একদম কোনো রান্না বান্না কাজকর্ম করতে ইচ্ছে করছে না, কারণ এই বিশ্বকর্মা পুজো আসলেই না মনটা কেমন কেমন যেন লাগে, যে খুব তাড়াতাড়ি দুর্গাপুজো চলে আসছে। আর এই পুজোর দিনে না কাজকর্ম করতে একদম ভালো লাগে না। আর আজকের দিনে জানো তো ছোটোবেলার কথা খুব মনে পড়ছে, কারণ ছোটোবেলায় এই বিশ্বকর্মা পুজোর দিনেই মা আমাদের দুই বোনকে নিয়ে পুজোর মার্কেটিং করতে নিয়ে যেত। আর তখনকার দিনে না পুজোর সময় জামাকাপড় কেনার একটা আলাদাই মজা ছিল। এখনকার দিনে দেখবে আমরা প্রায় সময় মাঝে মাঝে টুকটাক করে কুর্তি জামা কিনে রেখে দিই, কিন্তু আগেকার সময় যখন আমরা ছোট ছিলাম তখন না ওই পয়লা বৈশাখ আর পুজোর সময় কিন্তু আমাদের জামাকাপড় কেনা হতো। তো সেই জন্য ওই সময়ের আনন্দটা বেশি পরিমাণে থাকতো। তো যাই হোক, পুরোনো দিনের কথা মনে পড়লে একটু তো মনটা খারাপ হয়ে যায়, কারণ ওই সময়ের মতো সময় আর কোনো দিন ফিরে আসবে না। তো এদিকে রান্না করতে করতে কিছু টুকটাক কাজ ছিল, তো সেইগুলো করে নিচ্ছি। তো ওইদিকে দেখতেই পারলে গোলা রুটির গোলাটা এক্সট্রা ছিল, তাই একটা কন্টেনারের মধ্যে রেখে দিলাম, কারণ ওই বাটিটাতে রাখলে না ফ্রিজে জায়গা বেশি নেবে, কারণ বাটিটা না অনেকটা বড়, তো সেই জন্য ওই কন্টেনারে রেখে দিলাম। আর তারপরে সবকটা হ্যান্ডওয়াশের বোতলেই দেখলাম হ্যান্ডওয়াশ শেষ হয়ে গেছে, তাই ভাবলাম এগুলোকে ঢেলে রেখে দিই। তো এই গ্রিন কালারের হ্যান্ডওয়াশের বোতলটা তো আমার বেসিনে এখানেই থাকে, আর এই যে ছোট বোতলটা দেখছো এটা আমার রান্নাঘরের ওখানে থাকে, কারণ রান্নাঘরে আমার অনেকবার হাত ধুতে লাগে। তো এটারও দেখলাম হ্যান্ডওয়াশটা শেষ হয়ে গেছে, তাই জন্য এটাও ঢেলে নিলাম। আর এইদিকে আকাশের অবস্থা দেখো, সকালবেলা কি রোদ উঠেছিল, মানে তাকানো যাচ্ছিল না। আর এখন দেখো আবার কেমন কালো হয়ে এসেছে, কি জানি বৃষ্টি হবে কি না। এই বিশ্বকর্মা পুজোর দিনেই তো সবাই একটু ঘুড়ি বেশি ওড়ায়, আর এখন যদি বৃষ্টি নামে তাহলে ঘুড়ি ওড়ানো বন্ধ হয়ে যাবে। আর এইদিকে বিছানার উপরে বেশ কিছু জামাকাপড় ছিল, ভাঁজ করা হয়নি, তো সেগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি, কারণ সকালবেলা যখন বিছানা পরিষ্কার করেছিলাম তখন তাড়াহুড়ো করেই পুজো দেবো বলে তাই তাড়াতাড়ি করে চলে গেছি, জামাকাপড়গুলো আর ভাঁজ করিনি। তাই এখন ভাবলাম যখন সময় আছে তাহলে জামাকাপড়গুলো ভাঁজ করে ফেলি। আর জামাকাপড় ভাঁজ করতে করতে এদিকে আমার চিচিঙ্গা ভাজাটাও হয়ে গেছে। তবে চিচিঙ্গা ভাজাটা আজকে হতে না অনেকটা টাইম নিল, জানো তো, কি জানি কেন মনে হয় বুড়ো চিচিঙ্গা দিয়ে দিয়েছিল। আমি কিন্তু একবার সিদ্ধ করে নিয়েছি, তারপরেও মজ্জিল না। তো যাই হোক, তারপরে লাস্ট ফিনিশিং হয়েছে। আর এই যে মাছের ঝোলও করে নিয়েছি, এবার খেয়ে নেব। আর তারপরে চলে আসলাম জামা কাপড় নিয়ে। সেদিনকে তোমাদেরকে বলেছিলাম না আগের রবিবার কিছু কেনাকাটি করেছিলাম, কিন্তু সেগুলো দেখানো হয়নি। আজ দেখাবো কাল দেখাবো করে আর দেখানোই হয়নি, তাই ভাবলাম আজকে তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ এগুলো তো সবাইকে যার যারটা দিয়ে দিতে হবে, তখন আর তোমাদেরকে দেখাতে পারবো না। তো চলো তোমাদেরকে দেখাই সবার জন্য কি কি কিনেছি। তো প্রথমে শার্টগুলোকে দেখাই। এখানে আছে আমার বাবার জন্য, আমার জিজুর জন্য আর আমার ভাসুরের জন্য তিনজনের জন্য শার্ট। তবে কোনটা কার সেটা আমি এখানে বলবো না, তাহলে ওরা জেনে যাবে, কারণ ওরা ভিডিও দেখবে। তো ওইটুখানি সারপ্রাইজ থাক, যখন যে যেটা পাবে তখন দেখতে পারবে। আর এটা হলো রনর, তবে এটা শার্ট নয়, এটা হলো কুর্তা। রনর অনেক শার্ট আছে ছেলেদের, তো ওই শার্ট গেঞ্জি ছাড়া আর কিছু হয় না, কিন্তু এই কুর্তাগুলো না ছেলেদের পরলে আমার খুব ভালো লাগে, তো সেই জন্যই রনকে বললাম যে একটা নিতে, তাই এটা নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তারপরে এই একটা শার্ট, এটার কালারটাও খুব সুন্দর, বেশ মিষ্টি একটা কালার। আর তারপরে এই হলো আর একটা শার্ট, তো এটারও কালারটা খুব সুন্দর। আর কাপড়গুলো না সবকটাই একদম পিওর কটনেরই আছে, কারণ এখন সব মানুষ কটনটা পরতেই বেশি ভালোবাসে, তো সেই জন্য কটনেরই নেওয়া হয়েছে। আর তারপরে এটা হলো গিয়ে ত্রিশানের, মানে আমার দিদির ছেলের, এটাও একটা কুর্তা, আমার খুব পছন্দ হয়েছে কালারটা, তো সেই জন্য নিয়েছি। আর এটার সাথে এই প্যান্টটা।
আর এবার চলো শাড়িগুলো দেখাই। তো এটা হলো একটা শাড়ি, এটা বটল গ্রিনের ওপর রানী কালারের পার, বেশ সুন্দর, আঁচলটাও রানী কালারের আর পুরো বডিটা এরকম। এই শাড়িটার নাম বললো ইক্কত শাড়ি। আমি শাড়ি খুব একটা নাম জানি না, বুঝতেও পারি না, মনেও থাকে না। তো এটা মনে আছে কারণ ইক্কত শাড়ির নাম খুব শুনেছি, তো সেই জন্য আর কি মনে আছে। তো এটা হলো আঁচল পোর্শনটা আর এটা হলো পাড়টা। আর এই শাড়িটা আমার জায়ের জন্য নিয়েছি। আর এটা হলো আরেকটা শাড়ি, এটাও ইক্কত, তবে এটার কালারটা আলাদা আর ডিজাইনটাও একটু আলাদা। তো এটা হলো রেড আর ব্ল্যাক কম্বিনেশনে, বেশ সুন্দর। রেড হচ্ছে গিয়ে পাড়টা আর ব্ল্যাক হচ্ছে গিয়ে বডিটা, আর এটা হলো আঁচলটা। আর এই শাড়িটা আমার দিদির জন্য নিয়েছি। আর শাড়িগুলোর কথা এই কারণে বলে দিলাম কারণ আমার দিদি জানে এই শাড়িটা ওকে দেখিয়ে নিয়েছি, যেহেতু এটা ব্ল্যাক কালার, ও পরবে কি পরবে না, তো সেই জন্য ওকে দেখিয়ে জিজ্ঞাসা করেই নিয়েছি, কারণ এই শাড়িটা না আমার খুব পছন্দ হয়েছিল, জানো তো। আর আমার মায়ের জন্য না আমি কোনো শাড়ি কিনিনি, কারণ ওখানে খুব একটা পছন্দও হচ্ছিল না, আর তারপরে কেমন ধরনের শাড়ি নেব বুঝতেও পারছিলাম না। তো সেই জন্য মাকে টাকা দিয়ে দেব, মা নিজের পছন্দ মতো করে কিনে নেবে। আর ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।